হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে স্প্লিট নিয়ে আলোচনা করব। স্প্লিট কি এবং কিভাবে স্প্লিট করতে হয় তার কতগুলি রুলস আমরা শিখে নেব। তো স্প্লিট বলতে বোঝায়, স্প্লিট হচ্ছে একটা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সকে দুটো বা তার বেশি সিম্পল সেন্টেন্সে ভেঙে দেওয়াকে স্প্লিট বলে। স্প্লিট করার ক্ষেত্রে কিছু রুলস অবশ্যই ফলো করতে হবে। দেখো, প্রথম রুলস যেটা বলা হচ্ছে, যদি সেন্টেন্সটা পার্টিসিপলে দেওয়া থাকে, যেমন দেখো, উদাহরণ দেখো, ওপেনিং দ্য গেট হি স এ ম্যান। দরজাটা খোলার পরে সে একটা মানুষকে দেখতে পেল। তাহলে এখানে কি হবে, এই যে দ্বিতীয় যে ভার্বটা আছে, সেই দ্বিতীয় ভার্ব অনুযায়ী আমরা প্রথম ভার্বটা বসাবো। তাহলে দ্বিতীয় ভার্ব এখানে ভার্বের সেকেন্ড ফর্মে আছে, তাহলে আমরা এখানে কি করবো, সাবজেক্টটাকে নিয়ে এটা বসাবো, প্রথম ভার্বের সেকেন্ড ফর্ম বসাবো। তাহলে কি হবে, হি ওপেন দ্য গেট। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট হলো, তাহলে একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। আর দ্বিতীয় বাক্যটা কি হবে, হি স এ ম্যান। ঠিক একই রকম ভাবে আরেকটা সেন্টেন্স দেখো, হ্যাভিং গন টু কলেজ হি অ্যাটেন্ডেড দ্য মিটিং। তাহলে সে ঠিক একই রকম ভাবে আমরা দ্বিতীয় ভার্ব অনুযায়ী বসাবো প্রথম ভার্বটাকে। তাহলে এখানে গন, গন আছে, গনের সেকেন্ড ফর্ম বসাবো আমরা। তাহলে হি ওয়েন্ট, কি হবে, হি ওয়েন্ট টু দ্য কলেজ, একটা বাক্য শেষ, ফুল স্টপ। নেক্সট হচ্ছে হি অ্যাটেন্ডেড দ্য মিটিং। পরবর্তী রুলসটা দেখো, পরবর্তী রুলস হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। নমিনেটিভ অ্যাবসলিউট কোনগুলো, যখন দুটো সাবজেক্ট আলাদা থাকবে, ঠিক আছে, সেগুলো বলা হয় নমিনেটিভ অ্যাবসলিউট। যেমন দেখো, উদাহরণ দেখো, দ্য সান হ্যাভিং অ্যারাইজ দ্য ফগ ডিসঅ্যাপিয়ার। এখানে দ্য সান এবং ফগ দুটো আলাদা আলাদা সাবজেক্ট। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা স্প্লিট কিভাবে করবো, স্প্লিট একই রকম ভাবে ভার্বগুলোকে আমরা দেখবো, দ্বিতীয় ভার্বটাকে দেখবো, সে অনুযায়ী প্রথম ভার্বটা বসাবো। এখানে আরেকটা প্রথম ভার্ব এখানে আছে, অ্যারাইজ আছে, অ্যারাইজের ফার্স্ট ফর্ম বসবে অ্যারোজ। কি হবে, দ্য সান অ্যারোজ দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। ঠিক একই রকম ভাবে আরেকটা উদাহরণ দেখো, দ্য পুলিশ হ্যাভিং অ্যারাইভড দ্য থিফ স্কেপড। তাহলে এই স্কেপড অনুযায়ী বসাবো, তাহলে কি হবে, দ্য পুলিশ অ্যারাইভড দ্য থিফ স্কেপড। পরবর্তী রুলসটা দেখো, পরবর্তী রুলসটা বলা হচ্ছে যে নাউন ইন অ্যাপোজিশন, দুটো নাউন পাশাপাশি থাকবে। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দেখো, যেমন দ্য কে কে, কে কে একটা নাউন, আর দ্য গ্রেটেস্ট সিঙ্গার অফ ইন্ডিয়া এটা একটা নাউন। এই যে ডায়েট দিস ইয়ার, তাহলে যদি নাউন ইন অ্যাপোজিশনে যদি কোনো বাক্য থাকে, তাহলে সেটাকে স্প্লিট করতে হলে কি করতে হবে, প্রথম নাউনটা নিতে হবে। দেখো, তাহলে কি হবে, দ্য কে কে ইজ দ্য গ্রেটেস্ট সিঙ্গার অফ ইন্ডিয়া। ঠিক আছে, কে কে, হু ইজ কে কে, কে কে ইজ দ্য গ্রেটেস্ট সিঙ্গার অফ ইন্ডিয়া। তাহলে কি হয়েছিল, ডায়েট দিস ইয়ার, তাহলে হি ডায়েট দিস ইয়ার। একই রকম ভাবে আরেকটা দেখো, উদাহরণ দেখো, রবীন্দ্রনাথ দ্য ওয়ার্ল্ড পোয়েট ওন দ্য নোবেল প্রাইজ। তাহলে কি করতে হবে, রবীন্দ্রনাথ ফার্স্ট নাউনটা নিতে হবে, দ্য রবীন্দ্রনাথ ইজ দ্য ওয়ার্ল্ড পোয়েট, স্টপ, হি ওন দ্য হি ওন দ্য নোবেল প্রাইজ। পরবর্তী রুলস দেখো, পরবর্তী রুলসটা হচ্ছে ইনফিনিটিভ। যদি সেন্টেন্সটা ইনফিনিটিভে দেওয়া থাকে, তাহলে কি করতে হবে, তাহলে দেখো ইনফিনিটিভ কোনগুলো, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো, উদাহরণ দেখো, হি হ্যাড মানি টু বাই কার। ঠিক আছে, তাহলে এখানে কি আছে, দেখো টু আছে প্লাস ভার্বের বেস ফর্ম আছে, তাহলে এটা একটা ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ যুক্তকে আমরা যখন স্প্লিট করবো, কি করতে হবে, প্রথম সেন্সটা আগে বসাতে হবে, তেমন হি হ্যাড মানি, ঠিক আছে, তারপর সাবজেক্টটা, দ্বিতীয় সাবজেক্ট, অ্যান্ড হি ওয়ান্টেড টু বাই এ কার। একটা নতুন ভার্ব আমাকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যখন দ্বিতীয় আমরা ইনফিনিটিভ থেকে এখানে ভাঙবো, তখন একটা আমাকে নতুন ভার্ব এখানে নিয়ে আসতে হবে। আরেকটা দেখো, ধরো, উই ইট টু লিভ। আমরা, ঠিক আছে, বেঁচে থাকার জন্য কি করি, খাই। আর এখানে কি করতে হবে, উই ইট, একটা বাক্য হয়ে গেল, কারণ সাবজেক্ট এবং ভার্ব আছে, একটা বাক্য হয়ে গেল। এখানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে একটা ইনফিনিটিভ, তাহলে একটা নতুন ভার্ব নিয়ে আসতে হবে, উই ওয়ান্ট, আমরা চাই টু লিভ। ঠিক আছে, এরকম ভাবে পরবর্তী সেন্টেন্সটা দেখো, হি লাইক টু গিভ ইউ দিস, তাহলে হি ওয়ান্টেড টু গিভ ইউ দিস, দিস। ঠিক আছে, আর যদি দিস থাকে মনে রাখতে হবে, যদি ইনফিনিটিভ প্লাস যদি লাস্টে যদি দিস থাকে, তাহলে এখানে বসাতে হবে
সো বসাতে হবে, ঠিক আছে? এটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। এবার দেখো দ্যাট দিয়ে যদি কোনো বাক্য থাকে, ঠিক আছে, বা কমপ্লেক্স সেন্টেন্স যদি হয়, যদি দ্যাট যদি থাকে, ঠিক আছে, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এরকম যদি একটা থাকে, তখন কি করতে হবে? দ্যাট যদি থাকে, তাহলে দেখো কি করতে হবে? উই আর অনেস্ট, উই আর অনেস্ট, মেন জিনিসটা লিখতে হবে। তারপরে হি সেড দিস অথবা ইট, তাহলে দ্যাট, দ্যাট যদি থাকে তাহলে দিস অথবা ইট বসাতে হবে, ঠিক আছে? তার পরবর্তী রুলসটা দেখো, পরবর্তী রুলস বলা হচ্ছে ইনফিনিটিভের আরো এক্সট্রা রুলস আছে, যেমন টু টু যদি থাকে, ঠিক আছে, টু টু থাকলে কি করতে হবে? এখানে টু, প্রথম টুটা তুলে দিয়ে ভেরি বসাতে হবে, আর দ্বিতীয় টুটা তুলে দিয়ে কি করতে হবে? কুড নট। ফার্স্টে যেহেতু এখানে ওয়াজ আছে তার জন্য আমি ফার্স্টে, এখানে ইজ থাকলে করতে হবে ক্যান, ঠিক আছে? এবার যদি অ্যাডভার্ব দিয়ে শুরু থাকে, কোনো বাক্য যদি অ্যাডভার্ব দিয়ে শুরু থাকে, যেমন সার্টেনলি, এটা একটা অ্যাডভার্ব, হি উইল কাম, তাহলে কি করতে হবে? হি উইল সার্টেন, এটাকে আমি ফিউচারে নিয়ে আসতে হবে, ফিউচার যেহেতু আছে তো ফিউচারে নিয়ে আসতে হবে। হি উইল কাম, সে আসবে। ইট ইজ সার্টেন, এটা নিশ্চিত, ঠিক আছে? ইট ইজ সার্টেন, তাহলে অ্যাডভার্ব দিয়ে শুরু হলে আমাকে ইট ইজ এটা নিয়ে আসতে হবে, সাবজেক্ট এবং ভার্ব নিয়ে আসতে হবে। তারপর দেখো পরবর্তী রুলস, বিকজ দিয়ে যদি শুরু থাকে, বিকজ যদি থাকে তাহলে কি করতে হবে? বিকজ দিয়ে থাকলে কি করতে হবে? দেখো হি উইল নট কাম বিকজ হি ইজ ইল, সে আসতে পারে না কারণ সে হচ্ছে অসুস্থ। তাহলে কি হতে হবে? হি ইজ ইল, সে অসুস্থ। হি উইল নট কাম, সে আসতে পারবে না, ঠিক আছে? আরেকটা দেখো, অ্যাজ দিয়ে যদি থাকে, অ্যাজ হি ইজ ইল হি উইল নট কাম, হি ইজ ইল হি উইল নট কাম, ঠিক আছে? সো আজকের ভিডিওটা এতটাই পর্যন্ত। নেক্সট পার্ট আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। সো আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম রিলেটেড ভিডিও তোমরা আমার চ্যানেলে প্রতিনিয়ত পেয়ে যাবে। থ্যাংক ইউ।